গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমি লিপস্টিক দিয়ে আমি এক্ষুনি ভিডিও শুট করে আসলাম সেজন্য। তো আজকে হচ্ছে 5 তারিখ আর আজকে হচ্ছে আমার বার্থডে। সো মাকে আগে উইশটা করে দিই। আগে করেছিলাম কালকে রাতে 12টা নাগাদ। হ্যাপি বার্থডে। আর মাকে আমরা কালকে রাত্রিবেলায় লাইক গিফটটা দিয়ে দিয়েছিলাম, এই চুড়িদারটা। এটা খুব সুন্দর একটা, রাত্রের আলোয় চকচক করে। মাকে যখন মানে পড়তে বলবো তখন তোমাদের দেখাবো। এখন বেশি কথা বলবো না কারণ আমার স্কুল আছে, তো স্কুল থেকে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমি এখন মার জন্য বানাচ্ছি পায়েস। আমি বানাচ্ছিলাম পায়েস আর আমি চেয়েছিলাম পায়েসটা যাতে একটু ক্রিমি হয়, যাতে আরো খেতে সুন্দর হয়, সেই জন্য আমি পায়েসটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছিলাম। তো দিদির খুব মানে আমি যখন ওকে ফোন করেছিলাম বানাতে বানাতে তখন বলছিল যে ওর খুব বানাতে ইচ্ছা করছিল। তো দিদি থাকলে ওই বানাতো, মানে ও আর আমি মিলে বানাতো। তো ওকে সবাই মিস করছি এখন। না ধরো খাইবে। I miss you, Pew. আমি খেয়েছি এত ভালো আছে। হ্যাপি বার্থডে। Thank you. Happy birthday. I miss you, Pew. Pew তাহলে Pew ইয়ে করতে আমাদের করতে পারছো, সেটা আমার ভালো লাগে না। হাই গাইস, আ ভেরি গুড মর্নিং। এখানে অন্ধকার আসছে। হ্যাঁ, এখানে প্রপারলি আলো, বাট তাও না মানে অতটা আসেনি কারণ এখনো ফগি ফগি আছে পুরো একদম। যাই হোক, আগের দিন মানে কালকে ছিল 5 তারিখ বাংলার, আর ইংলিশ ছিল আই থিঙ্ক 20th জানুয়ারি। তো যাই হোক, কালকে ছিল বাংলার 5 তারিখ আর কালকে ছিল মার বার্থডে আর আজকে হচ্ছে 6 তারিখ। ইটস মিনস আজকে হচ্ছে বাবার বার্থডে। হ্যাপি বার্থডে বাবা। বাবা এখন বাড়িতে নেই কারণ বাবা গেছে হাটবার, মানে হাটবার বলছি কেন, আজকে যেহেতু হাটবার তাই বাবা গেছে হাটে। আজকে হচ্ছে সানডে। আর পিসিদের আসতে বলেছিলাম, বাট দাদার একটু শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগেছে, ওর পায়েও একটুখানি লেগেছে। তো সেজন্য মানে পায়ে ব্যথা এবং নানান সমস্যার জন্য ওরা আসতে পারবে না। মামাও আসতে পারবে না, মামার কাজ পড়ে গেছে। বাট মামি, টুসি আর মিঠি আসবে। তো খুব এক্সাইটেড। মিঠি আসলে আমার আর কিচ্ছু চাই না, ওকেই খালি আদর করে যাই আমি। যাই হোক, ও হ্যাঁ, আর আজকে যেহেতু সানডে ছিল ইটস মিন আমার আজকে হচ্ছে ড্রয়িং ক্লাসও ছিল। আমার ঠান্ডায় দেখো পুরো মানে নাকটা টমেটোর মতো লাল হয়ে গেছে। আর আজকে কিন্তু অনেক ডিলিশিয়াস খাবার হবে, পায়েস হবে। আমার ইচ্ছা ছিল আমি বাবার জন্য পায়েস বানাবো মা। না কোনো বানানো হবে না। ও মা বানিয়ে ফেলছে। আমার আজকে পড়াও আছে, সানডেটা আমার খুব চাপ থাকে, মানে ড্রয়িং ক্লাস পড়া থাকে, তারপরে এসে আবার পড়া করতে হয়। কালকে যেহেতু সায়েন্স পড়া আছে। মা এখানে করছে লাল শাক, মানে বাবার জন্য 5 রকম ভাজা করছে। লাল শাক এখনো সব ভাজা হয়ে ওঠেনি। আর হয়ে গেছে। ও হয়ে গেছে। ও আজকে সকালে ব্রেকফাস্ট করেছে মা সোয়াবিন আর লাল শাক, দেন পটল, ভেন্ডি, বেগুন, মানে যা যা ভাজা করে, আর বাটা মাছ ভাজা। কাতলা মাছ এনেছে, ও কাতলা মাছ আনবে। দেখতে দেখতে মামিরাও চলে আসলো। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট যেটা কথা, এটা হচ্ছে পরের দিন কিন্তু, মানে মার জন্মদিন ছিল স্যাটারডেতে আর বাবার জন্মদিন ছিল সানডেতে। আমি মাকে বলেছিলাম যে মা আমি বাবার জন্য সমস্ত খাবারগুলো ডেকোরেট করব। তো আমি এখানে ভাত, 5 রকম ভাজা সব সাজিয়ে দিয়েছি আর টেবিলে সমস্ত রকম আইটেমগুলো সাজিয়ে দিয়েছি। হয়েছিল সন্দেশ, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, দেশি মুরগি, বাটা মাছ, ডাল, স্যালাড আর 5 রকম ভাজার ভাত। তারপরে আমি শুরু করে দিলাম বাবাকে একটু আশীর্বাদ করতে। বাবা যতই বলুক না কেন আমি আর দিদি বাবার মা হই, কিন্তু বাবা তো বয়সে বড় বলো, তাই বাবাকে ধান দুব্বটা পায়ে দিয়ে দিলাম। আমার জমানোর টাকা থেকে আমি বাবাকে একটা বোটের হেডফোন কিনে দিলাম, কারণ তোমরা হয়তো দেখেছো যে ভিডিওগুলোতে, অন্যান্য ভিডিওগুলোতে, যে বাবা বড় হেডফোন ইউজ করে আর ওই বড় হেডফোনটা ইউজ করতে প্রচন্ড প্রবলেম হয়। সো দ্যাটস ওয়াই মা আমাকে বললো যে তাহলে বাবাকে একটা ছোট হেডফোনই দিয়ে দে। তো আমি সেই জন্য ব্লুটুথের হেডফোনটা গিফট করে দিলাম। তারপরে টুসি একটুখানি আশীর্বাদ করে প্রণাম করে নিলাম, আমি একটুখানি বাবাকে প্রণাম করে নিলাম। আমার কি এটা চাদর? ও এটা আমার চাদর, বৌনি দিল। মামি বাবার থেকে বয়সে ছোট হলেও সম্পর্কে বড় হয়, বৌদি বলে কথা, সেই জন্য মামি বাবাকে আশীর্বাদ করে নিল। Thank you. এবার মামা আসো। দেখাও খুলে। আসার সময় কি ফুটো পাটার মধ্যে দিয়ে কিনেছি। ও কিনে নিয়ে এসছে এটা আর বাবা কিনে নিয়ে এসছে ওটা, দুজন দুই দোকানে গেছে। মামা Foodie. Thank you.
তারপরে মাও বাবাকে গিফট দিয়ে দিল হাফ জ্যাকেট। গিফট দেওয়ার পর্ব শেষ হয়ে গেলে আমি বাবাকে একটু পায়েস খাইয়ে দিলাম। আর দিদি তো ছিল না, নাহলে ও খাওয়াতো। যাই হোক, তারপরে টুসি একটু পায়েস খাইয়ে দিল। আর মিঠি তো কিছুতেই বাবাকে পায়েস খাওয়াবে না। অ্যাকচুয়ালি ও বাবাকে একটুখানি ভয় পায়। ছোটবেলায় সবাই এরকম পিসেমশাইকে ভয় পায় না। যাই হোক, আমি একটুখানি ওকে ভুলিয়ে ভালিয়ে তারপরে বললাম যে খাওয়াতে। দেখো, ও খাইয়েও দিয়েছে আমার বাবাকে পায়েস। তারপরে বাবাও আমাকে একটুখানি পায়েস খাইয়ে দিল। আর মিঠি মানে সবাইকে একটুখানি পায়েস খাইয়ে দিলে অল্প অল্প করে। ফার্স্টে মিঠিকে খাওয়ালো, মিঠি খেয়েও নিল পায়েস। আর তারপরে আমাকে খাওয়ালো। আর বেশি কিছু না করে বাবা খেতে বসে পড়লো, কারণ বাবার অনেক খিদে পেয়ে গেছিল। তারপরে আমি, টুসি আর মিঠি একটু টিভি দেখতে বসে পড়েছিলাম। ভূতের মুভিও দিয়েছিল, প্লাস ডোরেমনের একটা মুভিও দিয়েছিল। এটা আমার জন্য নিয়ে এসেছে চাদর, বাবার পছন্দ, ভালো হয়েছে। এই চাদর আমাকে এখন পরে দিচ্ছে। হ্যাপি বার্থডে। খুব সুন্দর হয়েছে। চাদরটা খুব ভালো হয়েছে। চল চল চল। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম দেশি মুরগি, ভাত, চাটনি, ভাজা আর লাল শাক ভাজা দিয়ে। আর এই দেখো, আমরা এখানে পোজ দিচ্ছি দেখে মিঠিও পোজ দিয়ে দিল, দুটো আঙুল দেখিয়ে। সবাইকে খাবার টাবার সার্ভ করে সমস্ত কাজ গুছিয়ে মাও খেতে বসে পড়লো। আর এই খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাবা কেক কাটতে শুরু করে দিল। এখন ঝুটকি বাঁধা হচ্ছে। তুমি ঝুটকি বাজে মামা? একটু সুন্দর করে দেখি দেখি দেখি। বলো আটা। মিঠি এখন যেটা বালিশ নিয়ে করছে সেটা আমি ছোটবেলায় প্রচন্ড করেছি, তো ওকে দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। টাটা বেটি টাটা। চলে যাচ্ছে মানে? আসবে আবার, হ্যাঁ। আমি আর টুসি মিলিয়ে টোটো ডেকে আনলাম। আর বেশি দেরি না করে মামি চলেও গেল, কারণ মিঠি আছে, অনেক দেরি করলে টোর ঠান্ডা লেগে যাবে, হাওয়া লাগবে। তো দেখা হচ্ছে পরের একটা অন্য ব্লগে। এখনকার জন্য বাই বাই।